নমস্কার বন্ধুরা, বংরাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আশা রাখবো আপনারা ভালো আছেন। আজ আমার এই রেসিপিটা দেখুন, আর ভালো লাগলে নিজেদের পরিবার, পরিজন, বন্ধু বান্ধবের মধ্যে প্রচুর শেয়ার করুন। একটা লাইক করুন, আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। বন্ধুরা দেখুন, এখানে এই শোল মাছটা নিয়েছি। এই মাছটাকে কেটে রেডি করে নিয়েছি। এই মাছটা এবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এদিকে নিয়েছি লাল মূলো। লাল মূলো এখন শীতকাল প্রচুর বাজারে পাবেন লাল মূলো। এই লাল মূলোর মাথার দিকে শাকটা বাদ দিয়ে দিচ্ছি, নিচের দিকের অংশটাও বাদ দিয়ে দিচ্ছি। নিয়ে নেব এই মাঝখানের মাথার দিকের এই যে কানটি ওপরের অংশটা, এই ওপরের অংশটাকে এইভাবে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে। খোসাটা ছাড়িয়ে নেব, 4 টুকরো কেটে নেব। আর এই মাথার দিকের এই ডাঁটিটা একটু চেঁচে পরিষ্কার করে নেব। যখন এখানে 4 টুকরো করে মূলোগুলো কেটে নিয়েছি, আর এদিকে দিয়ে দিয়েছি নুন আর হলুদ। কেটে ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব নুন হলুদটা মাখিয়ে রাখবো। আর এদিকে একটা মশলা করে নিতে হবে। খানিকক্ষণের জন্য নুন হলুদটা মাখিয়ে মাছটা রেখে দেব। এদিকে আলু, মূলো আর টমেটো, পেঁয়াজ এগুলো সব কেটে রেডি করে নিয়েছি। আর এই পেস্ট করে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার। মাছগুলো তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন। মাছগুলো যখন এখানে ভাজা হয়ে যাবে, এক পিঠ উল্টে আরেও একটা পিঠ মাছগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে। বন্ধুরা আপনাদেরকে বলি, আমার আরও একটি চ্যানেল রয়েছে, যে চ্যানেলটি বার্ডস অ্যান্ড গার্ডেনিং। এই বার্ডস অ্যান্ড গার্ডেনিং এই চ্যানেলে প্রচুর পাখি আর গাছের তথ্য পাবেন। গাছ আর পাখি কেনা ভালোবাসে বলুন বন্ধুরা। চলে আসি রান্নায়। এদিকে মাছগুলো যখন তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেজপাতা আর সাদা জিরে। তেজপাতাটা ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে, সেই সময় দিয়ে দেবো কেটে ধুয়ে তুলে রাখা, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে মূলোগুলো। এই মূলোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মূলোগুলো যখন ভাজা হয়ে গেছে, সেই সময় মূলোগুলোকে তুলে নেব অন্য আর একটা পাত্রে। আর এই মাছ ভাজা, মূলো ভাজা তেলের মধ্যেই দিয়ে দিতে হবে আলুগুলো ভেজে নেব। আর আলুর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম নুন আর হলুদ, পরিমাণে দিচ্ছি একবারে। এই নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মশলা অর্থাৎ ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এই কাঁচা মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা। আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি যে শুকনো মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যখন ভালো করে ভাজা হয়ে গেছে, সেই সময় দিয়ে দিলাম এই ভেজে তুলে রাখা এই মূলোগুলো। এবার এখানে যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে, সেই সময় দিয়ে দিচ্ছি এই পাত্র ধোয়া জল। বেশি জল দেব না, এই জলের মধ্যে মাছটা দিতে হবে এই পরিমাণে। দেখুন এই জলটা, ওই পাত্র ধোয়া যতটুকু জল দিয়েছি সেই জলেই আমার আলুগুলো তো আগে থেকেই সেদ্ধ করা ছিল, মূলোটাও ভাজা হয়ে গেছিলো, সেদ্ধ হয়ে গেছে। এখন দেখে নিলাম এই আলুটার মূলোটা সম পরিমাণে সেদ্ধ হয়েছে কিনা। দিয়ে দিলাম গরম মশলা। আর এই গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এই ভেজে তুলে রাখা মাছগুলো। যখন ভেজে তুলে রেখেছিলাম মাছগুলো, সেগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর মাছগুলোকে একটু উল্টে দেবো যাতে ঝোলটা দুপিটেই টেনে নেয়। এবার হয়ে গেছে এই মাছগুলো, এবার নামিয়ে নেব। পরিবেশনের পালা। বন্ধুরা দেখুন, আমার এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে নতুন বন্ধু যাদের আজকে আমার সঙ্গে প্রথমবার, তাদের বলবো সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন। সবার প্রথম পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।